गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम गुं गुरुभ्यो नमः। ओम गुं गुरवे नमः। ओम गुं गुरवे नमो नमः। आज যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মন্ত্রের ক্ষমতা নিয়ে। মন্ত্র কি? মন্ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ যে শব্দের দ্বারা মনের মধ্যে শান্তি বিরাজমান করে বা মনকে শান্ত করতে পারা যায় তাই হলো মন্ত্র। বিভিন্ন মন্ত্র বিভিন্ন ফ্রিকোয়েন্সির হয়। কিছু মন্ত্র আছে যেগুলো পজিটিভ ফ্রিকোয়েন্সি বহন করে, কিছু মন্ত্র আছে যা নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করে। আজ আমরা এইগুলো সম্পর্কে জানব যে মন্ত্রের দ্বারা কি কি করা যেতে পারে এবং কি কি করা যেতে পারে না। মন্ত্রের দ্বারা বিভিন্ন কাজ কর্ম করা যায়, যেমন মারণ, মোহন, বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন ইত্যাদি কর্ম করা যায় এবং সেই মন্ত্র দ্বারাই আবার রোগ ব্যাধিও দূর হয়, মানুষের সন্তান সন্ততি লাভ হয়, মানুষের আর্থিক সমৃদ্ধি হয়, মানুষের বিভিন্ন বাধা বিপত্তির হাত থেকে নিস্তার পাওয়া যায়। তাহলে মন্ত্রের দুটোই দিক আছে। মন্ত্র, কিছু মন্ত্র আছে যেগুলো সহজ সরল এবং কিছু মন্ত্র আছে যেগুলো খুবই জটিল। তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন সহজ সরল মন্ত্র নিয়ে সাধনা করতে এবং সেই মন্ত্রগুলোর একটা নির্দিষ্ট প্রমাণ আছে, সেই প্রমাণগুলোকেও জেনে রাখা খুবই দরকার। মানুষের এই সব কর্মগুলোকে জানার জন্যেই গুরুমুখী হওয়া খুবই দরকার। গুরু ছাড়া আপনাকে কে বলে দেবে রাস্তা? গুরু ছাড়া আপনি ইঙ্গিত পাবেন কি করে, বা কি করে জানবেন যে এই মন্ত্র কেমনভাবে জপ করতে হবে, কি রাখতে হবে, কি করতে হবে? এইসব জিনিসগুলো আপনারা জানতে পারবেন না। সেই জন্য গুরুদেবের খুবই দরকার। গুরু ছাড়া কোনো মতেই এইসব সাধনাগুলো ভালোভাবে করা যায় না। বর্তমান দিনে মানুষের সমস্যার কোনো শেষ নেই। সেই সমস্যার নিদান দিতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। তাই আজ যে মন্ত্রটি আমি বলবো, এই মন্ত্রটি একটি এমনই মন্ত্র যে এই মন্ত্র যারা পঠন পাঠন করে কিংবা যদি কেউ এই মন্ত্র দ্বারা কাজ করে নিতে চায় তারাও এই মন্ত্রের সুফল পেতে পারেন। এই মন্ত্রটি হলো এমনই একটি মন্ত্র যার মধ্যে বীজাক্ষরীর সমন্বয় রয়েছে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে বীজাক্ষরী কি? বীজ অর্থাৎ হলো সিডস, ইংরাজি আগে বলা হয় সিড। কারণ মন্ত্র, যখন আমরা মন্ত্র নিয়ে আলোচনা করছি তখন এটা আমাদের মনে রাখতে হবে যে যেসব মন্ত্র নিয়ে আমরা বিভিন্ন পূজা অর্চনা ইত্যাদি করে থাকি সে মন্ত্রগুলো কিন্তু আলাদা, এবং যেসব মন্ত্র আমরা প্রয়োগ করি সেসব মন্ত্র হলো আলাদা। তো মন্ত্রের প্রয়োগের সাথে সাথে সময়ের ব্যবধানকে কম করার জন্য আমরা বিভিন্ন রকমের মন্ত্র ব্যবহার করি, যেমন সাবর মন্ত্র, মুখ্য কালী মন্ত্র, এই সব জিনিসগুলোকে আমরা আলোচনা করি। তাহলে আমাদের জানতে হবে যে বীজাক্ষরী কিভাবে হয় বা কি জিনিস। বীজ হলো আপনার গুরুদেব যখন আপনার কানে কানে গুরু দীক্ষা দেন তখনও কিন্তু বীজ মন্ত্রের উচ্চারণ করতে হয়, এবং আপনি যখনই কোনো জায়গাতে যাবেন তো আপনাকে সেই সম্পর্কের জ্ঞান ধারণা ইত্যাদি দেওয়া কাম্য। দর্শকগণ, এই যে মন্ত্রটা আজ আমি বলছি, যদি কোনো সৎ মানুষ এই মন্ত্রটি করে নিতে পারে তো তার জীবনে কোনো ধরনের কোনো অভাব দেখা যাবে না। কারণ এই মন্ত্রের মধ্যেই 3 মহাশক্তির
বীজাক্ষরী দিয়ে এই মন্ত্র তৈরি করা। এই মন্ত্র একটাই অমোঘ মন্ত্র যে যেখানে কোনো মন্ত্র কাজ করে না সেখানে এই মন্ত্র কাজ করে। তাই আপনাকে একটি কথাই বললাম যে আপনারা যখন মন্ত্র সাধনা করবেন তখন মন্ত্রের যেসব ভাব ভঙ্গিগুলো আছে সেগুলোকে ঠিকমতো উচ্চারণ করবেন, এবং উচ্চারণ যদি আপনি গলত করেন তাহলে কিন্তু মন্ত্র সাধনা কোনোদিনই সম্ভব নয়, বা সেই মন্ত্রের প্রয়োগও আপনি করতে পারবেন না, বা সেই মন্ত্র দ্বারা আপনি এই জগতের কোনো কল্যাণমূলক কাজও আপনি করতে পারবেন না। তাই মন্ত্রটি যখনই আপনি জপ করবেন তখনই আপনার গুরুর কাছ থেকে সেটি নেবেন এবং সেই গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং তার আজ্ঞা নেবেন সেই মন্ত্র সাধনা করতে। এই মন্ত্র এতই তীক্ষ্ণ যে এই মন্ত্র 72 ঘন্টার মধ্যে প্রভাব ফেলতে শুরু করে। মাত্র 72 ঘন্টার মধ্যে এই মশলা আপনি পাবেন, এবং এই 72 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে এই মন্ত্রের পাওয়ার কতটা। এই মন্ত্রটি আপনি কোনো বইতে পাবেন না, বা এই মন্ত্র হলো সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র। তাই আজ এই মন্ত্রটি আপনাদের আমি বলে দেব। তার আগে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, যেই ব্রহ্মাণ্ড যে শক্তি নিয়ে চলায়মান সেই শক্তির মূলেই কিন্তু এই মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো কর্মকে করতে পারেন। যদি আপনার বাস্তু দোষ থাকে তাহলে এই মন্ত্র যখনই আপনি জপ করবেন সেই পারিপার্শ্বিক অবস্থাগুলোর প্রতিদিন চেঞ্জমেন্ট আপনি দেখতে পাবেন। যদি এই মন্ত্র দ্বারা কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই কথাগুলো মনে রাখতে হবে। জীবনে কিছু পেতে গেলে কিছু করতে হবে। তাই আপনি যদি আপনার অবস্থার উন্নতি করতে চান তাহলে কিন্তু কিছু বীজ মন্ত্র, একাক্ষরী বীজ মন্ত্র কিংবা এই ধরনের মন্ত্র জপ করে নেওয়া উচিত। এই মন্ত্রটি জপ করার পূর্বেই কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, যেই মন্ত্র খুবই তীক্ষ্ণ মন্ত্র, এবং যাদের সৎ সাহস আছে তারাই করবেন। যাদের শরীরে যারা নিজের তপবল বাড়িয়ে রেখেছেন তারা করবেন। তপবলকে অর্জিত করতে গেলে আপনাকে যে কোনো মন্ত্র, যেমন গণেশ মন্ত্র, বাবা ভোলেনাথের মন্ত্র ইত্যাদি জপ করতে হয়। মা কালীর মন্ত্র, দুর্গার মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, এইসব মন্ত্রগুলো পাঠ করে কিন্তু আপনার নিজস্ব বা যে পাঠ করবে সেই মানুষের অরা সিস্টেম ঠিক হয়ে যাবে। তাই আজ যে মন্ত্রটি আমি বলছি সেটি একটু মনে করে শুনবেন। মন্ত্রটি হলো এই রকম: ওম এম হ্রিম ক্লিম শ্রীম নমো নমঃ। ওম এম হ্রিম ক্লিম শ্রীম নমো নমঃ। এইভাবে মন্ত্রটি জপ করবেন এবং মা সরস্বতীকে আপনার কণ্ঠে বিরাজমান হওয়ার জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন যে এই মন্ত্র জপ করার পূর্বে আপনাকে কিছু সাবধানিয়া বর্তিতে হবে। কারণ যখন এই মন্ত্রটি আপনি জপ করবেন আপনার পারিপার্শ্বিক যেসব নেগেটিভ এনার্জি আছে সেইগুলো আপনার দিকে আকৃষ্ট হতে পারে। কারণ এই মন্ত্রের মধ্যে যেসব দেবদেবীর কথা উল্লেখ করা আছে বা যেসব দেবদেবীর বীজ মন্ত্র এতে দেওয়া আছে, সেই সব দেবদেবীর যে গণরা আছেন তারা কিন্তু আপনার পরীক্ষা নিতে আসবেন। তারা যে কোনো রূপে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, এদের কোনো টাইম টেবিল বা সময় নেই। যখনই আপনার মন্ত্র জপ পূর্ণতার দিকে এগিয়ে যাবে তত কিন্তু এরাও সক্রিয় বেশি হবে। এই জন্যই আপনাকে সর্বপ্রথম আপনার রক্ষা ঘেরা বানিয়ে নেওয়াটা খুবই দরকার। আপনি মা কালী কিংবা দুর্গার নাম নিয়ে যদি আপনার বাড়ির চতুর্দিকে একটা রেখাঙ্কন করে দেন তাহলে বাড়ির মধ্যে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না।
যেসব মানুষরা সৎ এবং সৎ কর্মে থাকেন, সৎ কার্য করেন, সেই সব মানুষের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো জিনিসকে যারা ঘৃণা করে এবং যাদের মধ্যে কোনো সততা নেই, সেই সব মানুষদের জন্য এই জুতোটা নয়। মানুষের জীবনে আরো এমন কিছু দিক আছে যেসব দিকগুলোকে চিন্তা করলে আপনি কিছুই খুঁজে পাবেন না, কিন্তু মানুষ তাও আজ চলায়মান এবং দীপ্তমান। মানুষের খাবারের জন্য যেসব জিনিসগুলো আমরা গ্রহণ করি তা যেমন আমাদের শরীরে এনার্জির সৃষ্টি করে, তেমনি এই মন্ত্র আমাদের শরীর, আমাদের বাস্তু, আমাদের জনজীবনের উপর প্রভাব ফেলতে পারে। আপনারা যারা এই মন্ত্রটি জপ করতে চান তারা এই ভিডিওটিকে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে করবেন। স্নানাদি নিবৃত্ত হয়ে বসে করবেন, আসনের উপর উপবিষ্ট হবেন, দিশা আপনার হবে পূর্ব দিকে মুখ করেই মন্ত্র জপ আপনি করতে পারেন। এই মন্ত্র আপনাকে আপনার সব কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং এই দেবী শক্তি খুবই ভয়ঙ্কর। এর ভয়ঙ্কর রূপ দেখলেও আপনার জীবন খুশিতে ভরে উঠবে এবং আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে। জীবনে কিছু না করলে কিছু বোঝা যায় না, তাই আপনারা এটি করুন এবং ভালো থাকুন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মা কৃষ্ণকালী, জয় মা কৃষ্ণকালী।